গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আব্বাজানকে বলে আব্বাজান একটা থাপ্পড় দিয়েছেন। একটা থাপ্পড় দেওয়ার কারণে আমি আব্দুল কাদের বললাম এই মহিলার গর্ভে যেই মেয়ে সন্তান ছিল আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মহিলার গর্ভের মেয়ে সন্তানটারে একটা থাপ্পড়ের কারণে ছেলে বানিয়ে দিয়েছে। আপনি যদি আমি আব্দুল কাদেরের গায়ে আরেকটা থাপ্পড় লাগান, বাড়িতে যাই 7টা কন্যা সন্তান আছে, আমি আব্দুল কাদের বললাম বাড়ির ওই 7টা মেয়ে সন্তান রেও আমার আল্লাহ তাআলা আমি আব্দুল কাদেরের দুয়ার বরকতে ওইগুলারও ছেলে সন্তান বানিয়ে দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা শুনেন, আল্লাহর ওলিদের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবন কেমনে পরিবর্তন করে দেয়। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসটা রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের পরে রবিউল সানি মাস। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর ফাতিহা ইয়াজদহমের মাস। যেটো মাহফিলটা কুতুব শাহ আশরাফিয়া দরবারের তরিকতের মাহফিল, আমার একটু হক আছে তরিকতের বয়ান করা, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের বয়ান করা। ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর রবিউল সানি মাসটা আসার আগে হুজুর গৌসে পাকের একটা বয়ান আপনাদের কাছে করি। হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন একবারে ছোট অবস্থায় হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই ছোট অবস্থায় ওনার আব্বার দরবারে আসা যাওয়া করেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা যান হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বড় মোহাব্বত করে, বড় আদর করে, বড় যত্ন করে। কারণ তিনি জানতেন ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন আমি আমার আব্বার দরবার থেকে চলে গেলাম, আসলাম একটা মহিলাকে দেখলাম আমার আব্বা জানের কাছে কান্না করতে করতে আসছে। আয়েশা ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর আব্দুল কাদের জিলানী আপনার আব্বা জান কোথায়? বলে আমার আব্বা জান খাস কামরায়। মহিলা হুজুর আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালে মুসা জঙ্গির খাস কামরাতে গেলেন। যে হাত জোর করে ডাক দিয়া কয় ও আব্বা জান হযরতে আবু সালে মুসা জঙ্গি আপনার কাছে আমার একটা আবদার গো। আমার স্বামী আমার প্রত্যেকদিন মারে, আমার স্বামী আমাকে প্রত্যেকদিন আঘাত করে, আমার শ্বশুর শাশুড়ি আমার বাজে কথা বলেন। হুজুর আবু সালে মুসা জঙ্গি আপনি আমার প্রতি একটু দয়া করেন, আপনি আমার প্রতি একটু মায়া করেন। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে দয়া করার মায়া করার ক্ষমতা দিয়েছেন কি? আস্তে কইছে জোরে কোন নাকি? মহিলা ডাক দিয়ে কয় ও আবু সালে মুসা জঙ্গি হুজুর গো আমার স্বামী আমাকে প্রহার করে, আমার স্বামী আমারে মারে, আমার স্ত্রী আমার পরিবার মানে আমার শ্বশুর শাশুড়ি আমারে প্রহার করে, আমারে বাজে বাজে কথা বলে। কারণটা কি? বলে ও আব্দুল কাদের জিলানীর আব্বা জান আবু সালে মুসা জঙ্গি আমার অপরাধ হইল আমার পরের মধ্যে পরপর একটা দুইটা তিনটা কইরা আমার গণের মধ্যে সন্তান হয়েছে, কন্যা সন্তান একটা না 7টা সন্তান হয়েছে। এই 7টা সন্তান সব কন্যা সন্তান, কিন্তু আমার স্বামী আমাকে বলছে যদি আমার গর্ভের মধ্যে থাইকা আমার স্বামী যদি এই দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি যদি একটা ছেলে সন্তান জন্ম না দেই, 8 নাম্বার সন্তান যদি ছেলে না হয়, তাহলে আমার স্বামী আমাকে রাখবে না, আমার স্বামী আমাকে তালাক করে দিবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান ডাক দিয়ে কয় এ মহিলা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমার কাছে আসলা, আমার কাছে যে আসলা আমার কাছে থাইকা এই কথা তুমি আমারে কেন বলো? সন্তান তো দিবে আল্লাহ, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আস্তে কথা কয় জোরে কয় না, সন্তান দেওয়ার মালিক কে? ও বন্ধু গো আল্লাহর ওলিদের দুয়ার বরকতে আল্লাহ কেমনে সন্তান দেন একটু মনোযোগ দিয়া শুনবেন। তার আগে একটু মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের
গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হায়রে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি হায়রে দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম কন্যা তোমার কাঁধে নবী আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে গাউস বংশ তোমার হাসান হুসাইন হায়রে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি হায়রে দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে ওই মহিলারে আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই ও মা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমি কেমনে দিব আমার কাছে বিচার দিয়েছো যাও তুমি আমার কাছ থেকে চলে যাও ওই মহিলা আবু সালেহ মুসা জঙ্গির দরবারে একবার আসছেন দুইবার আসছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি দেখলাম 3 দিনের দিন ওই মহিলা আবার আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে আব্দুল কাদের জিলানীর আব্বার দরবারে আসছে ডাক দিয়া কই ও আবু সালেহ মুসা জঙ্গি আজকে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি হাদিয়াটা কি আব্দুল কাদের জিলানীর আব্বাজানকে বলতেছে আমি একটা কাঁঠাল কিছু কলা আর কিছু দুধ আইনা হযরত আবু সালেহ মুসা জঙ্গির হাতের মধ্যে দিলাম হুজুর এটা আপনার হাদিয়া তবে আপনি একটু দোয়া করলে আল্লাহ তাআলা আমার গর্ভের সন্তানটা দান করবে যে সন্তানটা মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে আবু সালেহ মুসা জঙ্গি কয় এ মহিলা তোমারে আমি দুইবার না করলাম তবু তুমি আমার কাছে আসলা যাও আমার কাছ থেকে চলে যাও এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি তো মনের মধ্যে বড় মায়া ওলিদের মনের মধ্যে মায়া দয়া আছে না নাই এ জোরে কন্যা ওলিদের মনে মায়া দয়া আছে না নাই ও বন্ধু ওলি কেমনে চিনবা ওলি চিনার উপায় হইল ওলির চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইয়া যাইব ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস নবী কয় ইদার উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এরাই হইল উত্তম ব্যক্তি এরাই হইল সালেহিন এরাই হইল আল্লাহর বান্দা এবার আপনারা বলেন ওই আল্লাহর ওলি যারা আল্লাহর খাস বান্দা যারা তাদের মধ্যে মায়া দয়া দিছে কে আর মোহাব্বতে বলেন না কে আরে মায়া বেগিন ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ এগিনে মায়া আর নবীরে লাগে তার লাই মায়া বেগিন ডালি দিয়ে আর না বানাইয়ে আল্লাহ এগিনে মায়া আর নবীরে লাগে তার লাই শোক লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই কইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় কইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইত ন পারে তারাও যারা আসিলে মদিনায় হইত ন পারে তারাও যারা
আসলে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো না খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই জবান খুলে জুড়ে পড়েন আল্লাহু আকবার। মহিলা আবু সালে মুসা জঙ্গির দরবারে তিনবার, তৃতীয়বার আসার সময় হাদিয়া নিয়ে আসছে, কিন্তু যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বের হয়। আব্দুল কাদের জিলানীর অন্তরে বড় মায়া, প্রশ্ন করে মা কান্দেন কেন? বলে হুজুর আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম, ওনাকে বলছিলাম আমার ঘরের মধ্যে 7-7টা মাইয়া, আমার স্বামী বলছে যদি আমার গর্ভে আরেকটা সন্তান, এই সন্তানটা যদি ছেলে সন্তান না হয় আমার স্বামী আমারে রাখবে না, আমার স্বামী আমাকে বিদায় করে দিবে। হুজুর আপনার আব্বাজান বলছে সন্তান দেওয়ার মালিককে, ওনার কাছে কেন গেছো? আব্দুল কাদের জিলানী কয় মা ঠিক আছে, আমার আব্বা যেহেতু এই কথা বলছে, আপনি আমার আব্বার কাছে যাওয়ার সময় যে হাদিয়াগুলা নিয়ে গেছেন আমার আব্বাকে বলেন আপনার হাদিয়াগুলা ফেরত দেওয়ার জন্য। মারহাবা কি বলবেন না? মহিলা ফেরত গেছেন। আব্দুল কাদের জিলানীর কথা শুই না ডাক দিয়া কয় আবু সালে মুসা জঙ্গি আপনার কাছে যে হাদিয়াগুলা দিছি, যেহেতু আমার গর্ভের সন্তানকে আপনি ছেলে বানাইতে পারবেন না, আপনি আমার হাদিয়াগুলা ফেরত দেন। আবু সালে মুসা জঙ্গি বলে হাদিয়াগুলা আসার সাথে সাথে আমি আমার দরবারের যত বায়াত আছে, আমার দরবারের যত ভক্ত আছে, আমি তাদের মাঝে তাবারুক হিসেবে বন্টন করে দিয়েছি, আমি তাদের কাছে খরচ করে ফেলছি, আমি এগুলা দিতে পারবো না। মহিলা আসছেন, আয়সা ডাক দিয়া কই ওগো আব্দুল কাদের জিলানী আপনার আব্বাজান হযরত আবু সালে মুসা জঙ্গি বলছে যে হাদিয়াগুলা আনছিলাম এই হাদিয়াগুলা নাকি আপনার আব্বাজান খরচ করে ফেলছে, দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছেন যেহেতু সন্তান দিতে পারবে না, তার মানে আপনি আপনার আব্বা, আপনি আপনার পিসা হুজুররে বলেন, আপনার হুজুররে বলেন যেন আপনার হাদিয়াগুলা ফেরত দেয়। বলে আমি পারবো না, 3বার গেছি সন্তান চাওয়ার জন্য, আমাকে তাড়াইয়া দিছে, আর এখন যদি দ্বিতীয়বার আবার ওই খাবারগুলা হাদিয়াগুলার জন্য যাই উনি হয়তো আমার আঘাত করবে। আব্দুল কাদের জিলানী রাগান্বিত হইয়া বলে চলেন, এটা তো ইনসাফ না, আমি সহজাই আমার আব্বা জানের কাছে আপনার হাদিয়াগুলা ফেরত নিব। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই হে আব্বা জান, এই মহিলা আপনার কাছে সন্তান কামনা করে আসছে, আপনি মহিলার সন্তান দেন নাই, মানে সন্তান পাওয়ার জন্য দোয়া করেন নাই, তার গর্ভের ছেলে সন্তানটা মেয়ে সন্তানটা যেন ছেলে সন্তান হয় আপনি দোয়া করেন নাই। সন্তান যেহেতু পাল্টাইতে পারবেন না, হাদিয়া খাইলেন কেন? আপনি হাদিয়াটা ফেরত দেন। এই কথা শোনার সাথে সাথে আবু সালে মুসা জঙ্গি ওনার সন্তান আব্দুল কাদের জিলানীর গাল মুবারকের মধ্যে একটা চটকনা থাপ্পড় লাগাইছে। আব্দুল কাদের জিলানী এই থাপ্পড়টা খাইয়া মুখটা মলিন করে দাঁড়ায় রইলেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া আব্বা জান দেন না গো, মহিলার তাবারুকগুলা ফিরিয়ে দেন, হাদিয়াগুলা ফিরিয়ে দেন। হুজুর গৌসে পাকের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন হাতটা তুলছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আব্বা জানকে বলে আব্বা জান একটা থাপ্পড় দিয়েছেন, একটা থাপ্পড় দেওয়ার কারণে আমি আব্দুল কাদের বললাম এই মহিলার গর্ভে যেই মেয়ে সন্তান ছিল আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মহিলার গর্ভের মেয়ে সন্তানটারে একটা থাপ্পড়ের কারণে ছেলে বানিয়ে দিছে। আপনি যদি আমি আব্দুল কাদেরের গায়ে আরেকটা থাপ্পড় লাগান, বাড়িতে যাই 7টা কন্যা সন্তান আছে, আমি আব্দুল কাদের বললাম বাড়ির ওই 7টা মেয়ে সন্তান রেও আমার আল্লাহ তাআলা আমি আব্দুল কাদেরের দুয়ার বরকতে ওইগুলারও ছেলে সন্তান বানিয়ে দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। একটা থাপ্পড় শুধু দিছে, এক থাপ্পড়ের কারণে গর্ভের সন্তান কথা কয় না মেয়ে থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপনি করছেন? না না না, আল্লাহর ওলি করেন নাই। আল্লাহর ওলির ইজ্জতের দিকে তাকায়া করে দিবেন কে? আল্লাহ। আরে জোরে বলেন না, কে করে দিছে?
আল্লাহর ওলিদের ইজ্জত, আল্লাহর ওলিদের মর্তবা, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের আজমত কম না বেশি? ধরে কন্যা কম না বেশি? আল্লাহ সেই ওলিদের নুরানি তাওয়াজ্জু, নুরানি নেক নজর, নুরানি সুহবত আমাদেরকে দান করেন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া জামালে আশকা বাশদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাশদ আহমদ সালাতুনিয়া इसके महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान का मिल नहीं सलातुनिया अच्छा बोलें एक गौसे पाक अब्दुल कादिर जिलानीर মানে আউলিয়া কারামের নূরানি নেক নজর নূরানি সুহবত প্রাপ্ত দুইজন আল্লাহর ওলির আওলাদ এখানে আগমন করবে। হযরতে তাসাউফ শাহ আশরাফি, হযরতে তাশরিফ শাহ আশরাফি মাদ্দাজিল্লাহুল আলিয়া। এই হুজুর কেবলার আগমন যে হযরত কেবলায় হচ্ছে, হযরত পাড়া হচ্ছে, আপনারা খুশি না? যদিও হযরত পাড়ায় ওনারা কাঁঠাবিলে বসবাস করতেন, যদিও ওনারা এখন জগন্নাথপুরে বসবাস করেন, আপনারা তো ওনার আব্বার খবরটা আপনারা জানেন হয়তো। কুতুব শাহ আশরাফি হুজুর কেবলার ঘটনা তো আপনারা জানেন, কারামত তো আপনারা জানেন। আশরাফিয়া দরবারের বায়াত যারা, আশেক যারা, আপনারা ওনাদের নূরানি নেক নজর, নূরানি সুহবত, ওনাদের পাওয়ার, ওনাদের তাওয়াজ্জুকে আপনারা বুঝেন। বুঝার পরেও এখনো পর্যন্ত যারা বিলম্ব, আলহামদুলিল্লাহ প্যান্ডেলে যতটুক জায়গা মানুষ অতটুক, চেয়ার যতটুক মানুষ অতটুক, চেয়ার আরো বেশি থাকলে আরো বেশি বৈশা থাকতো। তো এতটুক কথা আপনাদের অন্তরে রাখেন যে আল্লাহর ওলিকে এতদিন পর কচুয়া থেকে উঠাইয়া জগন্নাথপুরে আইনা রাখার পর আল্লাহর ওলির দেহতে কোনো পোকা ধরে নাই, আল্লাহর ওলির দেহ নষ্ট হয় নাই। এই ওলির আওলাদি আজকে আসবে, কারণ আমরা যদি মরে যাই, আমরা মরে যাওয়ার 7 দিনের মাথায় আমাদের পশম শেষ, আমাদের নখ শেষ, 7 দিন 8 দিন 15 দিনের মাথায় চামড়া পছন্দ ধরে যায়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর ওলিরা কেমন পাওয়ারওয়ালা, কেমন ইজ্জতওয়ালা, কেমন সম্মানওয়ালা, কেমন ইজ্জত আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওই ইজ্জতের বরকতে ওনারা এতদিন পরে ওনাদের কবরিয়ত, ওনাদের মাজারিয়াতের মধ্যে ওনাদের শরীর যেমন তেমনই পড়ে থাকে। সুবহানাল্লাহ জোরে নাই? আর জোরে সুবহানাল্লাহ নাই? হুজুর কেবলারা আসবেন, এলাকার আরো দাওয়াতি মেহমানরা আছেন, ওনারা আসবেন, ওনাদেরকে নিয়ে আপনারা কথা শুনবেন। আমি এই পর্যন্ত যে কথাগুলো বলছি আপনারা সেই কথাগুলোতে আমল করবেন। কি কথা বলছি এই কথাগুলো একটু কোট করে করে সারাংশ হিসেবে গ্রহণ করেন। 1 নাম্বার, আমি এই ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে জিক্রের ফজিলত বলছি। 2 নাম্বার, আপনাদের কাছে আল্লাহ রসুল পাওয়ার জন্য কি করা লাগবে সেগুলো বলছি। 3 নাম্বার, মুরাকাবা কিভাবে করতে হয় আপনাদেরকে সেগুলা বলছি। আল্লাহর ওলিদের শান আজমতের বয়ান করেছি। আপনারা বলেন আমরা যদি চাই এই কয়েকটা বিষয়ের উপরে আমাদের জীবন সাজিয়ে আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারি কি পারি না? আজরা বলেন না পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সেই জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই একটু মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदना। আমি আপনাদের কাছে 2টা আয়াতের আলোচনা করার জন্য শুরু করেছিলাম। একটা আয়াতের আলোচনা শেষ হয়েছে, এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জবান খুলে উচ্চ কণ্ঠ জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও বন্ধু, আপনারা বলেন একটা বাক্যে এক জবানে যাদের জবান আছে আমরা সবাই ভয় করি একজনকে, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহরে যারা ভয় করেন একবার জোরে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ, এবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহকে বড় ভয় করতেন, বড় ভয় করতেন, বড় ভয় করতেন, যার নাম হযরতে মনসুর হাল্লাস। এত বড় আল্লাহর ওলি, জিনার দুনিয়ার জমিনের মধ্যে শরীরের চামড়া গুলার মধ্যে ওই জামানার বাদশারা আঘাত করেছে। আর মনসুর হাল্লাস বলে, আমি শরীরের মধ্যে আঘাত পাইছি কথা সত্য, কিন্তু আমি আল্লাহ তাআলার পথ থেকে সরে যাই নাই, কারণ আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহর প্রেমে পাগল হইয়া থাকি আমার দুনিয়া এবং আখিরাতে অলৌকিক কিছু ক্ষমতা দান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু ওই মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে, মনসুর হাল্লাস নিজে খোদা দাবি করছে, আনাল হক বলে, আল্লাহ আমি সত্য, আমি হক বলে বলে মনসুর হাল্লাস খোদা দাবি করছে। কিন্তু ওই মনসুর হাল্লাস বলে, ও দুনিয়ার মানুষের দলেরা, তোমরা শুনে রাখো, আমি এমনে এমনে খোদা দাবি করি নাই, আমি আমার আম্মা জানের একটা ছোট্ট আদেশ রাখতে যাইয়া আমার জবান দ্বারা আনাল হক শব্দ বের হয়েছে। ও মনসুর হাল্লাস, কেমনে তোমার জবান থেকে আনাল হক দাবি করলা, আনাল হক খোদা দাবি করার শব্দ আসলো? মনসুর হাল্লাস বলে, আমি আমার আম্মা জান যেই ঘরে থাকতেন এই ঘর থেকে আমি পার্শ্ববর্তী এলাকায় আমার রিজিকের টান সন্ধানে, রিজিকের তালাশে আমি সেই জায়গার মধ্যে বসবাস করতাম। কিন্তু একদিন আমার আম্মা জান আমি মনসুর হাল্লাসের কাছে একটা চিঠি লেখছে, এ মনসুর, তোমার কাছে আমার চিঠি হইল, আমি মা তোমার সঙ্গে একটু গোপন আলাপ করতে চাই, আয়নারে মনসুর, আমি মায়ের একটু কথা শুনতে আমার কাছে আয়। মনসুর হাল্লাস বলে, আমার মা আমাকে আদেশ করেছে, আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি নামাজে দাঁড়ায় এক রুমে আর অন্য রুম থেকে যদি তার মা তাকে ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য জরুরি। কেন কেন? কারণ মা বাবার মনে আঘাত দিয়ে নামাজ পড়ছেন। কথা কয় না, লাভ হবে নাকি? কিন্তু অনেক সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে আছে, কথা সত্য, তারা বিবাহ করার পর তাদের মাকে ভুলে যায়, তাদের বাবাকে ভুলে যায়, বাবারে ভাত দেয় না, মারে ভাত দেয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে ক্ষমা চায়। দেখেন মনসুর হাল্লাস বলেন, আমি আমার ইবাদত খানা ত্যাগ করলাম, আমার কর্ম ত্যাগ করলাম, আমি দৌড়ে আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মনসুর হাল্লাস আমার মায়ের কাছে চলে গেলাম। আমি আমার আম্মা জানের কাছে যাইয়া করজোরে আবদার করলাম, ওগো আমার আম্মা জান, আপনার কাছে আমি আরজ জানাই, আপনি বলেন না আমার কাছে এমন কি কথা বলার জন্য আমি মনসুর হাল্লাসকে আপনি ডাক দিয়েছেন। ডাক দিয়ে কয়, সন্তান, ও মনসুর, তোমার কাছে আমার আবদার হইল, তুমি তো জানো তোমার একটা বোন আছে, সে এখনো পর্যন্ত বিবাহ করে নাই। বলে, হ্যাঁ মা জানি। ও আব্বা, তোমার ওই বোনটা আমি মা রাত্রবেলা ঘুমায় গেলে ঘুম থেকে উইঠা কোথায় যেন চলে যায়, আমি মার বড় টেনশন হয়, আমি মার মাথার মধ্যে বড় মুসিবত, আমার এই মাইয়াটা গভীর রাত্রে আমারে ফালায়া কোথায় যেন চলে যায়। এ মনসুর, তুমি একটু দেখবানি আমার এই কন্যাটা কোথায় চলে যায়। মনসুর হাল্লাস বলে, মা আপনার কথা মোতাবেক আমি আজকে থেকে এটার পরীক্ষা করব। এ বন্ধুরে,
হযরত মনসুর এই কথা বলে ওনার আম্মা জানের কাছ থেকে চলে গেলেন। মনসুরের বাড়ির পাশে সুন্দর একটা গাছের বাগানের পাশে অপেক্ষা করলেন। মনসুর বলে আমি তাকে দেখলাম রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার আম্মা জান যখন ঘুমায়া গেছে, আমার বোন ঘরের দরজাটা খুইলা কোথায় যেন বের হয়ে চলে যায়। আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম। আমি পেছনে পেছনে যাইতে যাইতে দেখলাম আমার বোন এমন লম্বা লম্বা কদম দেয়, আমি আমার বোনের সাথে হাইটা পারি না। আমি আমার এলাকার শেষ মাথায় দুইটা পাহাড়ের একবারে মধ্যবর্তী জায়গায়, কিন্তু আমি দেখলাম আমার বোন অনেক লম্বা লম্বা কদম দেয়। কেমন কদম জানো, মানে আমার চোখের দৃষ্টি সীমানা যত শেষ পর্যন্ত যায়, আমার বোনের এক একটা কদম এত বড়। বুঝলাম না এত বড় কদম কেমনে দেয়। তার মানে বোঝা যায় কেউ যদি আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দেয়। কথা কোন ঠিক কিনা? মনসুর হাল্লাজ বলে আমি আমার বোনের কদমে কদমে হাঁটতে লাগলাম। আমি তাকে দেখলাম আমার বোন আমাকে ওভারটেক করে চলে গেছে। আমি আবার ওই পাহাড়ের মধ্যে অবস্থান করলাম। পরের দিন আবার যখন রাত্র গভীর, আমি দেখলাম আমার বোন এই পাহাড়ের কাছ থেকে আবার সামনের দিকে যায়। আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম, দেখলাম জঙ্গলার মধ্যে প্রবেশ করেছে। আমার বোন জঙ্গলাতে প্রবেশ করার পরে আর আমি তারে খুঁজে পাইলাম না। সামনে একটা নদীর পার, আমি তাকে দেখলাম আমার বোন একটা নামাজের মুসল্লা হাতে নিয়া ওই মুসল্লাটা নদীর মধ্যে বিছিয়ে দিছে। কি যেন পইরা বিসমিল্লাহ বলে কদমটা রাখছে। আমি দেখলাম নদীর পানি নদীর স্রোতের মতো যায়, আর আমার বোন ওই নামাজের মুসল্লাতে পা দিয়া নদী পার হয়ে যায়। আমি মনসুর চিন্তা করলাম কেমনে আমি নদীটা পাড়ি দিব। পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো করি নাই। ওরে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নয় তয়ুরে যাব ডানাতে বরে করি। ওরে আশায় আছে সম্বল নাই, করি কিউ পায়। মনে বড় আশা ছিল যাব কন্যা, মনে বড় আশা মদিনাই। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়। মনে বড় আশা যাব মত কন্যা, মনে বড় আশা যাব মত। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়। এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়। এ গোলামের সালাম দিও মদিনার বাদশায়। ওরে কয়ো গিয়া আমার সালাম নবীজির রওজায়। মনে বড় আশা মদিনায় কন্যা, মনে বড় যাব। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়। মনে বড় আশা যাব মুসলমান। হযরতে মনসুর হাল্লাজ বলে আমি দেখলাম আমার বোনে নামাজের মুসল্লাটা বিছায়া, আমার বোনে আস্তে আস্তে করে কেমনে পাড়ি দেয়। আমার বোনে ওই জায়গার মধ্যে ডুবে যায় না। ও মুসলমান, ও হযরত পাড়া এলাকার বাবারা, কুমিল্লা নগরীর আশিকিন জাকিরিনরা, এবার ওই মনসুর হাল্লাজ বলে আমি পরের দিন একটা নৌকা রেডি করলাম, আমি নদীর মধ্যে রাখলাম। রাখার পরে আমার বোন যখন নৌকা দিয়া নদী পার হয়, আমার বোন যখন নামাজের মুসল্লা দিয়া নদী পার হয়, আমি মনসুর হাল্লাজ নৌকা দিয়া পার হইলাম। ও জগতের মানুষ রে, আমি পার হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার বোনটা ওই জায়গার গুহার মধ্যে প্রবেশ করেছে। ওই গুহা
গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে। পানির পাত্রটা নিয়া আমার বোন বড় আরামসে পান করতেছে। আমি আমার বোনকে জিগাইলাম, ও আমার বোন, আপনি যে পানিটা পান করেন এইটা কিসের পানি? উনি ডাক দিয়া কয়, আবে হায়াতের পানি। ও বোন গো, এই পানিটাকে আপনি আমারে খাওয়াইবেন নি? বোন ডাক দিয়া কয়, না ভাইজান, এই পানি পান করার সামর্থ্য আপনার হয় নাই, এই পানি পান করার মতো যোগ্যতা আপনার হয় নাই। ও বাবা, ও হযরত পাড়া এলাকার মুরব্বীরা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমরা হাসরের মাঠের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, আমরা তখন পিপাসার্ত হয়ে যাব। কিন্তু যারা মুমিন বান্দা তাদেরকে একটা পানি দেওয়া হবে। ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি। যেই কাউসার আমার আল্লাহ আমার নবীরে দান করছে, ওই কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার মরণের আগ পর্যন্ত পানির পিপাসা লাগে না। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবীর উম্মতদেরকে পানি পান করাবে। মনসুর হাল্লাস কয়, আমার বোন এমন একটা মজাদার পানি পান করে। ও বোন গো, আমারে তুমি একটু পানি দিবানি? বোনটা ডাক দিয়া কয়, ভাইজান, আমি আপনার এই পানি দিতে পারবো না, এই পানি খাওয়ার যোগ্য আপনি না। কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পাগল হবে, যারা দুনিয়াতে আল্লাহ নবীর পথে চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা হালাল খায়া চলবে, কোন হারামখোর, কোন সুদখোর, কোন ঘুষখোর, কখনো নিজের গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনার সোনালি রওজাতে সাজদায় পড়ে কান্দেন নবী উম্মতি বলে। মদিনার সোনালি রওজাতে সাজদায় পড়ে কান্দেন নবী উম্মতি বলে। সেই নবীজির পাগল হলে, সেই নবীজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে যেথায় আছেন নবীজি মদিনাতে শুইয়া কান্দে, বলে উম্মতি যেথায় আছেন নবী মদিনাতে শুইয়া কান্দে, বলে উম্মতি ওই নবীজির পাগল মোরা, ওই নবীজির উম্মত মোরা, কোনো চিন্তা নাই। চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির মনসুর হাল্লাদের শরীরে যখন আঘাত করে, মনসুর হাল্লাদরা যখন শুলে চড়ায় ফাঁসি দিয়া মাইরা ফেলবে, মনসুর হাল্লাদরা জিজ্ঞাসা করে, এ মনসুর, তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? মনসুর কয়, আমার শেষ ইচ্ছা, আমি আমার মায়ের সামনে যাব, আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। দিবানিরে সুযোগ আমি আমার আম্মা জানের সঙ্গে কথা বলার জন্য। বাদশা ডাক দিয়া কয়, টাকা পয়সা জান বৃক্ষ চায় না, চায় শুধু মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হে আমার প্রজারা, তাড়াতাড়ি আমার মনসুর রে তোমরা নিয়ে যাও তার আম্মার সঙ্গে দেখা করার জন্য। মনসুর হাল্লাস তার আম্মা জানের সামনে, আম্মা জান ডাক দিয়া কয়, এ বাবা, দুনিয়ার মানুষ জান ভিক্ষা চায়, তার তুমি চাইলা মার সঙ্গে সাক্ষাৎ। মনসুর ডাক দিয়া কয়, মা গো, আমি আমার আল্লাহ দেখি নাই, কিন্তু আপনারে আমি পাইছি গো মা। আমি জানি আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের পরে যাদেরকে সম্মান দিছে
আসছে তারাই হইলেন আপনি মা জননী। আশেক সুরে সুরে বলে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি কন্যা, মা যে আমার। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে, তারপরে মা জননী, মা যে আমার মনি গাইরে, মা যে আমার। ওরে মা যে আমার আল্লাহ ধরাই কত কষ্ট কইরা 10 মাস 10 দিন মা জননী পেটেতে ধরিয়া, হায়রে পেটেতে ধরিয়া কষ্ট করে দেখাইলো মা, কষ্ট করে দেখাইলো মা সুন্দরে ধরণী, মা যে আমার নয়নের কন্যা, মা যে আমার। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে মারে, তারে পড়ে মা জননী, মা যে আমার নেরে মনে, হায়রে মা যে আমার। ওরে 10 মাসে 10 দিনে কষ্ট করলো সন্তানের লাগিয়া, তবু কেন কষ্ট দাও মা জননীরে গিয়া, তোমরা বাবা রে গিয়া। তারা তোমায় লালন করে চিনাইলো ধরণী, হায়রে তারা তোমায় পালন করে চিনাইলো ধরণী, মা যে আমার নয়নের কন্যা, মা যে আমার মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে আমার, তার পড়ে মা জননী, মা যে আমার। মনসুরের মা ডাক দিয়া কয়ে মনসুর তুমি আমার কাছে কেন আসলাম মরার আগে? মনসুর ডাক দিয়া কয়ে অন্য কোনো কারণ না, ও মা তুমি বলছিলা আমার বোন কি করে দেখার জন্য। আমি দেখতে গেছি গো, কিন্তু দেখতে যাই আমি যে আজব খেলা দেখছি। আমার বোন তো দুনিয়ার কোনো কাজ করে না, আমার বোন মাওলার প্রেমের সুদা পান করে। আমি মা সহ্য করতে না পাইরা আমি আমার বোনের ওই সুদা পান করছি। আমার বোন আমারে না করছিল পান না করতে, কিন্তু আমি বোনের কথা না শুই না আমি এই সুদা পান করছি। ও মা এই জন্য আমি